in Bangladesh is 74%. So you see what's going on. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% বাড়ানো হয়েছে। যদিও শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের এমন সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ বলে আখ্যায়িত করছেন অনেক দেশ। আর এতে রপ্তানি বাজারে বাংলাদেশের তৈরি পণ্য পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের অন্যতম একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশের পণ্য বছরের রপ্তানি হয় 8.4 বিলিয়ন তথা $840 কোটি। বিশেষ করে গত বছরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $734 কোটি। তবে সমস্যা যখন শুল্ক আরোপের বাণিজ্য যুদ্ধ নিয়ে। এতদিন বাংলাদেশে তৈরি পোশাক খাতেই শুল্ক ছিল গড়ে 15%। ট্রাম্পের করা নতুন এই উচ্চ কর আরোপে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার কথা জানান অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কর্তৃক হোয়াইট হাউসের রোজ গার্ডেনে 2025 সালের 2 এপ্রিল বিকেল 4টায় সংবাদ সম্মেলন করে শুল্ক ঘোষণা দেন ট্রাম্প। সেখানে উপস্থিতরত সাংবাদিক ও সমবেতদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি জানিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়। নতুন শুল্ক আরোপের বিষয়টিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলে উল্লেখ করেন তিনি। বলেন, এদিনের জন্য দীর্ঘদিন যুক্তরাষ্ট্র অপেক্ষা করেছে। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না। 2025 সালের 3রা এপ্রিল সকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যগুলিতে তার শুল্ক পর্যালোচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ককে যৌক্তিক করার জন্য বিকল্পগুলি চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধান করার জন্য প্রয়োজনীয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রফতানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সহযোগিতা বাড়ানোর জন্য দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছি। মার্কিন সরকারের সাথে আমাদের চলমান কাজ শুল্ক ইস্যুটি মোকাবেলায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাসের সাথে। এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন। মোহাম্মদ অনিক দেওয়ান, নিউজ ডেস্ক, খবর প্লাস, ঢাকা।